সহচরী বৈশাখী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নতুন একটা ব্লগ নিয়ে হাজির। সকাল থেকেই এখানে অনেক বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। মা এখানে তাল মারছে, তালের মাড়ি বের করছে। মাকে জিজ্ঞেস করতেই মা বলল যে তালের পকোড়ি বানাবো। তো দেখা যাক। আবার এদিকে দেখছি সাইডে দই পটল হবে বলে তার প্রিপারেশন রেডি করা হচ্ছিল। মা এদিকে তালের মাড়িটা নিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে, তার মধ্যে দিচ্ছে মৌরি আর সামান্য নুন পরিমাণ মতো, আর দিচ্ছে গুড়, আখের গুড়, ভেলি গুঁড়ো দিতে পারেন আর চিনিও দিতে পারেন কেউ। আর এখানে দিল চালের গুঁড়ো পরিমাণ মতো আর কিছুটা ময়দা পরিমাণ মতো। বেশ ভালো করে মিক্স করে তাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে একটুও দলা পাকিয়ে না থাকে। দলা পাকিয়ে থাকলেই কিন্তু ওটা খেতে ভালো হবে না, মুখের মধ্যে লাগবে। ততক্ষণ তালের মাটিটা ঢাকা দিয়ে রাখুক। তারপরে এখানে মা পোলাও বানাবে। পোলাওয়ের জন্য একটা হাঁড়ির মধ্যে, তার মধ্যে ঘি দিয়েছে, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিল। তারপরে যতটা পোলাওয়ের জন্য চাল নিয়েছে যে বাটিতে করে, সেই বাটির মাপ করেই তার ডবল জল দিল। যেমন 1 কাপ চাল দিলে 2 কাপ জল, আর 2 কাপ চাল নিলে 4 কাপ জল, সেই পরিমাণ মতো নিয়ে নিল। আর এখানে দিল হলুদ গুঁড়া, কোনো রকম ফুড কালার ইউজ করেনি। এবার চালটা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিল। তারপর ঢাকনা খুলে দেখলো একদম পুরো পোলাও রেডি। এবার এতে চিনি পরিমাণ মতো দিয়ে দিল। এবার এটাকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে। ঠিক 10 মিনিট পর খুলে দেখবো একদম পোলাও ঝুরঝুরে হয়ে গেছে। মা এদিকে তালের বড়াগুলো দেখলাম ভেজে নিচ্ছে। এত সুন্দর সেন্ট উঠছে তালের বড়াগুলো যখন ভাজছে, গোটা ঘরটা একদম তালের বড়ার গন্ধতে একদম মমক হচ্ছে। আমি তালের বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে খেয়ে দেখলাম দারুণ হয়েছে খেতে, এত সুন্দর খেতে হয়েছে। তারপর সেগুলোকে সাইডে রেখে এবারে মা দই পটলটাও বসিয়ে দিয়েছে। পটল আলু আগের থেকে ভেজে রাখা আছে। এবারে কড়াইয়ের মধ্যে তেল, তারপরে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিল, আর একটু হলুদ গুঁড়ো, যাতে না আদা রসুনটা ছিটকোয়। তারপরে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে নিল। তারপর দিল জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। এবারে তার মধ্যে দিল এবারে নুন, একে একে যা মশলা লাগে, নুন, হলুদ গুঁড়ো, জিরেটা তো বাটা দিল মা, আর কাশ্মীরি লাল মির্চ। এবার ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার দিল মিট মশলা আর টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিল। ভালো করে কষাতে থাকবে এখন যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে। আর সামান্য পরিমাণ মতো চিনি। তেল ছেড়ে এসছে, এবারে দিয়ে দিল ফেটানো টক দই দিয়ে এবারে ভালো করে মিক্স করে এবারে তাতে জল দিয়ে তার মধ্যে ভেজে রাখা পটল আলু দিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে এবার সামান্য পরিমাণ জল আরও দিল, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিল। তালের বড়াগুলো এত খেতে ভালো লাগছে যে আমি ঢুকছি আর একটা একটা করে খাচ্ছি। এদিকে তো দই পটল রেডি, গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।